আই জিল্লু মাল দে। ভাগ্যবশত আমি কোনো টিকিটই পাইনি। এবার চলচ্চিত্রগুলো এত ভালো গিয়েছে, এত মানে সারা পড়েছে পুরো বাংলাদেশে, সবাই চলচ্চিত্র দেখেছে। সো টিকিটের অনেক সংকট ছিল, আর যেহেতু সিনেমার সময় অনেক ভিড় থাকে, অনেক সাধারণ পাবলিকরা থাকে, অনেক সাধারণ মানুষ থাকে, অনেক ভিড় থাকে। সো এই জন্য আমরা আসলে যেতে পারি না সিনেমা হলে। সো আমি বরবাদ দেখতে যাব, একদম একটু ভিড়টা কমলে আমি যাব বরবাদ দেখতে। কোন সিনেমাটি দেখতে গিয়ে আপনি টিকিট পান? আমি বরবাদের জন্য টিকিট চেয়েছিলাম, কিন্তু বরবাদের টিকিট পাইনি। মাল্টিপ্লেক্স, অবশ্যই সিনেপ্লেক্স। আপনাকে সোশ্যাল মিডিয়াতে দেখা গেল যে বরবাদের সেই বিখ্যাত ডায়লগের সাথে আপনাকে রিলস করতে একটু দেখতে চাই। আসলে প্লিজ, অনেক সুন্দর হয়েছে এবং লাখ লাখ ভিউ পর্যন্ত হয়েছে। ওইটা কি? ও আচ্ছা, প্রথম আচ্ছা হ্যাঁ, বরবাদের এই ডায়লগটা খুবই ভাইরাল হয়েছে, যার জন্য আমার কাছে মনে হয়েছে যে এই ডায়লগটা দিয়ে আমি একটু ভিডিও বানাই, সেই জন্য আমি বানিয়েছিলাম, আর এটাও খুব ভাইরাল হয়ে গেছে। এই ছিল মাল দে। আসলে বরবাদের যখন ট্রেলার বের হয়েছে তখনই আমি বলেছিলাম এই ছবিটা আমার মাস্ট দেখতে হবে, এটা আমি দেখবো এবার ঈদে, এটা আমি টার্গেট করে রেখেছিলাম। অ্যান্ড বরবাদের তো অনেকগুলো ক্লিপস দেখলাম, ভাইরালও হয়ে গেছে, অনেকে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, অনেক আমরা ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ায়, অনেকে সিনেমা হলে গিয়ে ভিডিও করেছে। সো অনেক কিছু পাইরেসিও হয়ে গেছে। সো আমি মোটামুটি যতটুকু দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মতো একটা দেশে এরকম দুর্দান্ত সিনেমা হওয়াটা, এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় গর্বের। আপনি যেমন আপনি বলছেন যে অনেকগুলো ক্লিপ পাইরেসি হয়ে গেছে, আসলে পাইরেসি জিনিসটা একদম আপনি সিনেমা শিল্পী হয়ে এটা কতটুকু ইফেক্ট ফেলে সিনেমা? এটা অবশ্যই দুঃখজনক ব্যাপার, কারণ আমরা অনেক কষ্ট করে সিনেমা বানাই, সিনেমা বানানোর পর ধরেন এটা যদি পাবলিক পাইরেসি করে দেয়, ধরেন পাবলিক সিনেমা হলে যাওয়ার আগে এটা দেখে ফেলে, এটা প্রযোজকের জন্য অনেক বড় একটা ক্ষতি, লস। আর সেই সাথে আমাদের ইন্ডাস্ট্রির জন্যও কিন্তু ক্ষতি। আমরা এই পাইরেসিটা চাই না। আমরা চাই যে আমাদের চলচ্চিত্র সুপার টুপার হিট হোক, সবাই আপনারা হলে গিয়ে ছবি দেখেন। এই ফেসবুকে বসে বসে এই পাইরেসি ক্লিপ দেখতে আমাদের কারোই ভালো লাগে না। অনেক নায়িকেরা আমরা বাইরে দেখি, অনেক নায়ককে আমরা দেখি যে প্রডিউস করে সিনেমা বানায়। আপনি কি কখনো প্রডিউস করবেন কিনা? ভাই আমার এত টাকা নাই যে আমি প্রডিউস করে সিনেমা বানাবো। আমরা তো জানি নায়িকাদের অনেকটা, এটা দূর থেকে আসলে অনেক কিছুই মনে হয়, দূর থেকে সবাই অনেক কিছু বলে, কিন্তু বাস্তব জীবনটা কিরকম এটা আসলে যার জীবন যাচ্ছে সেই জানে। লাক্সারি জীবন মানে অনেকে বলে, আসলে দূর থেকে সবাই মনে করে নায়িকারা অনেক লাক্সারিয়াস লাইফ লিড করে। আসলে লাক্সারিয়াস কিছুই না, আপনারা যেরকম লাইফ লিড করেন ঠিক সেম ভাবে আমরা লাইফ লিড করি। কিন্তু ধরেন এই যে আমরা একটা জায়গায় গেলে সবাই হুমড়ি খেয়ে পড়ে, আমরা একটু পরিপাটি থাকি, আমাদের প্রতি মানুষের একটা ফোকাস থাকে আলাদা, এটাকে লাক্সারিয়াস মনে হয়। আসলে তেমন কোনো লাক্সারিয়াস লাইফ লিডই আমরা করি। উদ্দেশ্যে বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অনেক ভালো থাকি। বিশেষ করে আমার কাপল মানে আমার হাজবেন্ড, আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, এই পাইরেসি ভুলে গিয়ে চলচ্চিত্র দেখবেন, বেশি বেশি করে সিনেমা হলে যাবেন। আমাদের চলচ্চিত্রে আবার শুরুর দিন ফিরে আসছে।